যে রাজ্যে ধর্ষণ একটা ছোট্ট কাণ্ড আর ওই ধর্ষণের প্রমাণ লোপাটের জন্য হসপিটাল করে লন্ডভন্ড, আমরা সেই রাজ্যের বসবাসকারী ভণ্ড কিংবা পাষণ্ড। मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। मैंने कहा सुसाइड किसने कहा, कैसे? बोले नहीं, उन्होंने कहा कि ये सुसाइड हुआ है। কি করে বলতে পারে সে? হ্যাঁ, কি করে বলতে পারে? সে কি পুরোপুরি অশিক্ষিত, নাকি কানাচোদা, নাকি এটা তো কোনো রাজনীতি আছে? আচ্ছা, তার কথা শুনে আমি মেনে নিলাম এটা সুইসাইড। তাহলে মেয়েটি কি উলঙ্গ অবস্থায় পাওয়া গেল কেন? আর মেয়েটির শরীরে এতগুলো দাগ আসে কোথার থেকে? পোস্টমর্টেম রিপোর্টে বলেছে মেয়েটির দু চোখে রক্তক্ষরণ, মুখে রক্তক্ষরণ, ঠোঁটে আঘাত, ঘাড়ে আঘাত, পেটে আঘাত, প্রাইভেট পার্টে রক্তক্ষরণ, বাঁ পায়ে আঘাত, ডান হাতের অনামিকায় আঘাত, বাঁ পায়ের গোড়ালিতে আঘাত। এরপরেও কি তোমরা সুইসাইড বলবে? বাবা মাকে ফোন করে ডেকে পাঠানো হয়, সেমিনার হলের বাইরে 3 ঘন্টা দাঁড় করিয়ে রেখে তাদেরকে ঢুকতে দেওয়া হয়। हम जब जाते हैं वहाँ हमको 3 घंटा खड़े रखा। एक पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी ख़त्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रखा और ये हाथ जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। অভয়ার মৃত্যু নিয়েও এত পরিমাণ রাজনীতি চলছে, এটাই নাকি আমাদের স্বাধীন ভারত। ভারত মাতার দেশ বলা হয়, আর সেই দেশেই তার মেয়েই সুরক্ষিত নেই। সত্যি বলতে এত ধর্ষণ, এত কিছু, হাজারের জায়গায় 500 বাড়িয়ে দিলেই ভুলে যাবে সব কিছু। মাননীয়া নাকি মেয়েটির বাবা মাকে 10 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন। সেটা না করে যদি আসল অপরাধীদের শাস্তি দেওয়া হয়, তাহলে মেয়েটির বাবা মা বিচার পাবে। আর এই ভুল অন্যরা দ্বিতীয়বার করার আগে অন্তত 2বার ভাববে। ছোট থেকেই শুনেছি তোমাকে নাকি আমাদের দেশের, আমাদের বাংলার গর্ব বলা হয়। তোমাকে বাংলার মানুষ মহারাজার জায়গা দিয়েছে, তোমাকে বাংলার মানুষ দাদা বলে ডাকে। আর আজ তোমার সেই বোনের প্রতি যখন এমন হলো, তখন তুমি সেটা ইনসিডেন্ট বলে চালিয়ে দিলে। এই তোমার মানসিকতা? ছি। শুনলাম মাননীয়া নাকি প্রোটেস্ট করছেন, তা কার বিরুদ্ধে প্রোটেস্ট করছেন? আর এই ঘটনাটা যদি কোনো মন্ত্রীর মেয়ের সাথে হতো, তখনও কি সেই মন্ত্রীকে 10 লক্ষ টাকায় দেওয়া হতো? খুবই লজ্জার বিষয়, কেউ কারো ধর্ষণ করে, খুন করে খুবই সহজভাবে, আর তাকে যখন শাস্তি দেওয়ার কথা আসে তখন অনেক ফর্মালিটির সম্মুখীন হতে হয়, অনেক রাজনীতির মধ্যে পড়তে হয়। জানি না আমাদের নারী সম্মানে কে মোমবাতি ধরা শিখিয়েছেন, নয়তো আমাদের নারী সম্মানে রামায়ণ মহাভারত পর্যন্ত রচনা হয়েছিল। কোনো এক দিদি আমাদের শাঁখ বাজাচ্ছেন, যেন মনে হয় শাঁখটি চুষছেন। পুরোপুরি সাউন্ডটি এডিট করা। যদি মন থেকে না করতে পারেন, দয়া করে নাটক করবেন না প্লিজ। আরেক দিদি তো কুমিরের কান্না কাঁদছে। তা বলছি দিদি, আপনাদের হাতেই তো আইন, পারবেন বিচার করতে? কে কি করছে না ভেবে আপনি গোলা তুলুন, আপনি নেমে আসুন রাস্তায়। যারা এই কাজে যুক্ত ছিল তারা যেন শাস্তি পায়, এটুকুই আমরা আশা রাখবো। ধন্যবাদ।